হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক দুর্গাপূজা প্রিপারেশনের কিন্তু আরেকটা পর্ব নিয়ে তোমাদের সাথে। কিছুদিন আগে চলে গেছিলাম কল্যাণীতে, এবং কল্যাণীর টপ 5 পুজো মণ্ডপ কিন্তু রুট গাইডলাইন সমেত আলাদা আলাদা পাঠ করে কিন্তু ভিডিও করেছিলাম। যারা যারা দেখোনি দেখে নিতে পারবে। জানতে পারলাম যে বনগা চত্বরে নাকি দুর্দান্ত পরিমাণে কিন্তু দুর্গাপুজো কিন্তু উদযাপন করা হয়। কিছু কিছু মানুষ আমাকে আগের বছর বলেছিল বনগা চত্বরে দুর্গাপুজো কভার করতে, কিন্তু সেটা আমি করতে পারিনি। কিন্তু এবছর আমি চলে এসেছি সময় করে বনগা চত্বরের কিন্তু ভালো করে প্রিপারেশন করে চলে এসেছি বনগা চত্বরে দুর্গাপুজো কভার করতে। যারা যারা বনগা চত্বরের দুর্গাপুজো জানোই না এত সুন্দরভাবে হয়, তাদের জন্য কিন্তু চমক থাকছে। আর যারা আসতে চাইছো বনগা চত্বরের ভালো একটা রুট গাইডলাইন চাও, তার জন্য আমি আছি, আমার চ্যানেল আছে, তোমাদেরকে ভালো রুট গাইডলাইন দেবো যাতে তোমরা একদিন এসেই ঘুরে যেতে পারো। ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চকরির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিও। ইন্টু টাইম হাজিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে চলে যাচ্ছি বনগার দুর্গাপুজো প্রিপারেশান 2024-এর পর্ব নিয়ে। একটাই পর্বর মধ্যে আসবে, কোনো পাট আসবে না, একটাই পাটের মধ্যে সমস্ত পুজো মণ্ডপগুলো কিন্তু দেখাবো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে কিন্তু পুরো প্রপার রুট গাইডলাইন পাবে। স্টেশন থেকে দুর্গাপুজোর পুজো মণ্ডপগুলো দেখিয়ে প্রপার রুট গাইডলাইন দেখে আবার স্টেশনে কিন্তু ফিরিয়ে আনবো, এইটুকুনো কথা দিলাম। ঠিক আছে? তো চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক। বনগাঁর দুর্গাপুজো দেখতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে বনগাঁ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে মুখ করে কিন্তু নামতে হবে। দেখো ওখানে গান চলছিল বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি। একেবারে 1 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে মুখ করে দেখো আমি এখন নিচের দিকে নামবো। নিচের দিকে নেমেই কিন্তু ডান দিকে চলে যাবে, কিছুটা গেলেই কিন্তু রেলবাজারের পুজো বা বৈজয়ন্তী ক্লাবের পুজো প্রথমেই পড়বে। তো চলো আস্তে আস্তে নামি। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে নামার পরে ডান দিক দিয়ে পুরো কিছুটা সোজা গেলেই কিন্তু অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড, এরকম মন্দির আছে পাশেই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড। তারই গলির মধ্যেই দেখে বৈজয়ন্তী ক্লাবের পুজোটা কিন্তু মাঠের মধ্যে পড়ছে, এটাকে রেলবাজারের মাঠও বলা হয়। এছাড়াও কি করবে, ওই দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে যে ফ্লাইওভার আছে ওই ওপর থেকে নেবে ও গলি দিয়ে এখানে ঢোকা যায়। একই ব্যাপার, একই রাস্তা, টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড দিয়ে আসতে পারো, বা মাঝখানে ফ্লাইওভার থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের এখান থেকেও ঢুকতে পারো। রেলবাজারের মাঠ বৈজয়ন্তী ক্লাব বললেই হবে। এই বছরের পুজোর 92 বছরে পূর্ণ হলে এবছরের ভাবনা হচ্ছে আলো বাহারি। দেখতেই পাচ্ছ ব্যানারে দেখা যাচ্ছে থিম। প্রথম বছর আসা আমি জানি না, আগে হয়তো দারুণ দারুণ পুজো হয় যে 92 বছর কিন্তু এমনি চারটিখানি ব্যাপার নয়। তো সে এবছর কিন্তু দুর্দান্ত কিন্তু চমক করতে চলেছে। সমস্ত কিন্তু কাজকর্ম চলছে এখানে, দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপ সাজানো হচ্ছে। যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে। হয়তো এখন হয়তো এরকম লাগছে, কিন্তু আলোবাহারির থিমটা যে কীভাবে ফুটবে সেটা তোমরা যখন আসবে, আমি যদি আসতে পারি বনগাঁতে আবার দেখানোর জন্য তাহলে তো অবশ্যই আসবে, যদি না পারি তাহলে তোমরা এসে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু দেখতে পারো। একেবারে কিন্তু লোকেশন বুঝিয়ে দিতে একদম পরপর একটা পুজো মণ্ডপ লোকেশন সমেত কিন্তু পরপর দেখাতে থাকবো। তো প্রথম পুজো মণ্ডপ 1 নম্বর প্ল্যাটফর্মের কিন্তু কাছেই রয়েছে, টোটো স্ট্যান্ডের কাছেই কিন্তু রয়েছে রেল বাজার মাঠ বলছে এটাকে। তো এই রেল বাজার মাঠ কিন্তু বৈজয়ন্তী ক্লাব বললে যে কেউ তোমাদের বলে দেবে। আবার আমরা কিন্তু রিটার্ন নেব, কিন্তু আবার ওই যেখান থেকে কিন্তু আমরা ঢুকলাম সেই জায়গাটা থেকে দেখাচ্ছি কোথায় যাওয়ার। বৈজয়ন্ত ক্লাবের পুজো দেখে আবার টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সামনে চলে এলে এবার এখান থেকে মোড় মাথার দিকে যাবে। সোজা মোড় মাথায় গেলে দেখবে দুটো রাস্তা বেঁকে গেছে, এটা বাদিক এটা ডান দিক। তো বাদিকে দেখবে মোড় সুপার মার্কেট, ওই দিকে যাবে না, ডান দিকে চলে যাবে। ডান দিকে কিছুটা গেলেই কিন্তু দ্বিতীয় পুজো মণ্ডপ কিন্তু আমাদের পড়বে। ওখানকার মানুষজনের কাছে জানতে পারলাম এই পুজো মণ্ডপটার বয়স নাকি 100 বছর। পুজো মণ্ডপের নাম শিব মন্দির পূজা কমিটি। তো এখানকার পুজো মণ্ডপটা তোমাদের দেখায়, প্রচুর গান চলছিল বলে ভয়েসের মাধ্যমে বলছি। প্যান্ডেলটা কিন্তু মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার বাইরে কিছু সাজাবে কিনা জানি না, কিন্তু ভেতরের পোর্শনগুলো খুব সুন্দর করেছে, পাখা টাকা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরের ঠাকুরের পোর্শনটা খুব সুন্দর, অন্যরকম একটা ভাব দেখলাম। ওপরে দেখো খুব সুন্দর লাগছে, সমুদ্র মন্থনের একটা সিন করা হয়েছে। ওপরে মা দুর্গাকে দেখতে পাচ্ছি, শিব ঠাকুর দেখতে পাচ্ছি, এবং সমুদ্র মন্থনের সিন খুব সুন্দর করে কিন্তু একটা এফেক্ট দিয়েছে, খুব সুন্দর পুজো মণ্ডপটার মধ্যে। পুরোটা যখন তৈরি হয়ে যাবে আশা করি খুবই ভালো লাগবে। তো এই পুজো মণ্ডপটা ফেলে রেখে কিন্তু আবার আমরা সোজা চলে যাব সাহাপাড়া প্রফুল্লনগরের দিকে। কিছুটা গেলেই কিন্তু অন্য পুজো মণ্ডপ আছে, সেটা দেখাচ্ছি তোমাকে। স্টেশন মা মনসা ভান্ডার রয়েছে, এখানে মা ফুড ক্যাফে রয়েছে, এরকম একটা দেখতে পাবে দোকান রয়েছে এখানে।
তো এই সামনে থেকে আসলেই এই মোড়টার কাছাকাছি থেকেই কিন্তু সোজা একটা পুজো মণ্ডপ পড়বে, তারপরে কিন্তু পিছনে এসে কিন্তু শাহপাড়া প্রফুল্লনগরের দিকে কিন্তু রওনা হবে। তো চলো প্রথমে ওখানে যাওয়া যাক, দিয়ে দেখে আমরা কিন্তু আবার ব্যাক। মোটামুটি কিন্তু 5 মিনিট মতো হাঁটলাম, হেঁটে কিন্তু চলে এলাম কিন্তু এই হচ্ছে পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের কিন্তু পুজো। অন্ধকারে আমার ক্যামেরা তো অত ভালো না, তো তাও দেখিয়ে দিচ্ছি। ভূতের বাড়ি কিন্তু পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের কিন্তু এবছরের চমক। অবশ্যই শাহপাড়া যাওয়ার আগে সোজা এসে পূর্বাঞ্চলে পুজোটা দেখেছে। তো এই হচ্ছে অধিবাসীবৃন্দের পুজো। এবার আমরা সোজা চলে যাই ওই মোড়টার সামনে, যেখান থেকে আমরা কিন্তু শাহপাড়ার দিকে কিন্তু যাব। ঠিক আছে, তো চলো আবার হেঁটে হেঁটে আমি ওই মোড়টার কাছাকাছিই যাই। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমরা সোজা গেলাম, গিয়ে কিন্তু দেখিয়ে এলাম তোমাদের পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের পুজো, যেটা এই বছর 47তম বর্ষ পূর্ণ হলো, সেটা দেখিয়ে দিলাম। যেটা ভূতের বাড়ি হচ্ছে সেইটা দেখিয়ে কিন্তু আমরা চলে এলাম আবার ওই মোড়টার সামনের এই মোড়ের পোর্শনগুলো তোমাদের দেখিয়ে দিই, তাহলে মোটামুটি রাস্তার একটা আইডিয়া তোমরা পাবে। দিয়ে কিন্তু আমরা এবারে বাঁদিকে যাচ্ছি। এখানে আশেপাশে মানুষেরা খুবই হেল্পফুল, যাকেই জিজ্ঞেস করছি তারাই বলে দিচ্ছে রাস্তা। তো এই গলিটার ভেতরে বাঁদিকে সোজা গেলেই শাহপাড়া প্রফুল্লনগরের পুজো মণ্ডপ। এরকম একটা রাস্তা, এখান থেকে সোজা এলাম, সোজা আসার পরে পুরো এখান থেকে সোজা চলে যেতে হবে। এখান থেকে আবার স্টেশনও দেখা যাচ্ছে। এই রাস্তাটা থেকে সোজা গেলেই কিন্তু আমাদের শাহপাড়া প্রফুল্লনগরের পুজো মণ্ডপ। তোমরা পুজো মণ্ডপের নামগুলো মনে রাখবে, যদি কোনো অসুবিধা হয় পুজো মণ্ডপের নামগুলো বললেই কিন্তু তোমরা অনায়াসে কিন্তু চলে আসতে পারবে। এই যে পুজো মণ্ডপ সামনেই রয়েছে, ব্যানারটা সামনে রয়েছে, চলো সামনে গিয়ে দেখাই। আর এই ক্যামেরার মধ্যে ওই পুজো মণ্ডপ ধরা পড়বে না, কেন ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, আর যেহেতু অন্ধকার আছে কিছু দেখা যাচ্ছে না সেরকমভাবে। কৈলাসের কিছু একটা থিম এরকম হচ্ছে, আমি তোমাদেরকে ব্যানার দেখিয়ে দিচ্ছি, প্লাস তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা আসলে পুজো মণ্ডপটা দেখতে পারবে। এখন নেই লাইটিং ফাইটিং নেই, সন্ধ্যাবেলা আসলে তখন লাইটিং ফাইটিং সবই পেয়ে যাবে। ঠিক আছে, ভোলে বাবাকে কিন্তু বসা অবস্থায় কিন্তু ভোলে বাবা থাকবে, আর এই হচ্ছে একটা কৈলাসের পর্বতের একটা ভাব থাকবে। এই পুজো মণ্ডপের থিমটা করেছে, এখানে মা থাকবে, এরকম একটা থিমে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হবে। এই হচ্ছে পুজো মণ্ডপ। ঠিক আছে, বিশেষ আকর্ষণ পর্বত পিঠে মহাদেব। একদম আলো আসছে না আমার ক্যামেরার মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা সাদার ভাব মতো, এটা কিন্তু পর্বতের মতো কিন্তু ভাব করে হচ্ছে পুজো মণ্ডপ শাহপাড়া প্রফুল্লনগরের। আর এখানে মোটামুটি ক্লাব আছে বলছে, এই ক্লাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর আছে বলছে। এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় সব জিনিসগুলো রয়েছে, থামগুলো রয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু পুজো মণ্ডপে করা হবে। আমরা কিন্তু ওই মোড় থেকে এলাম, মোড় থেকে এসে কিন্তু শাহপাড়া প্রফুল্লনগরের পুজো মণ্ডপ এটা দেখালাম, দেখেই নিয়েই কিন্তু তারই পাশ থেকে এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা মোড় মাথা অবধি যাব। আচ্ছা, এই রাস্তাটা থেকে কিন্তু আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট হাঁটা পথেই কিন্তু আমরা দেখো মেন রোডে পৌঁছে গেলাম। তো পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় পড়বে, ওই জন্য যদি বনগাঁ আসতে চাও, কল্যাণী হয়তো একবেলা হয়ে গেল, বনগাঁতে এতগুলো পুজো মণ্ডপ যেগুলো দেখাবো সেগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের হাতে সময় নিয়ে আসতে হবে। ওই জন্য সকাল থেকে তোমরা যদি না আসো, পুজো মণ্ডপের ভিড় দেখে কাটিয়ে কিন্তু তোমরা পুজো মণ্ডপ দেখে যেতে পারবে না। তাই জন্য হাতে কিন্তু সময় দেখে এসো যদি তোমরা বনগাঁ আসতে চাও। রাস্তাটা থেকে আমরা কিন্তু সোজা এলাম, এসে কিন্তু মেন রোডের ওপরে এলাম। এই মেন রোডের কাছ থেকে দেখো দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু ডান দিক, একটা কিন্তু বাঁ দিক গেছে। তো এই রাস্তাটা থেকে আমরা কিন্তু সোজা যাব রামনগর রোডের দিকে। এই লাইটিংয়ে গেট দেখেই তোমরা এমনি চলে যেতে পারবে, কিন্তু তবুও প্রপার বলে দিলাম যে রামনগর রোড কিন্তু থাকবে। দেখো এখানে কিন্তু করেছে লাইটিংয়ের, ছোটোখাটো প্যান্ডেল হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু যাই হোক যে কটা পারছি সে কটা দেখাচ্ছে। এই হচ্ছে লাইটের গেট, এখান থেকে সরে যাচ্ছি রামনগর রোডের দিকে। থেকে কিছুটা আসলেই কিন্তু এই মোড়টার কাছে কিন্তু পড়বে কিন্তু বারোর পল্লীর পুজো মণ্ডপ। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা রামনগর রোডের দিকে কিন্তু যেতে পারবো। বারোর পল্লীর পুজো মণ্ডপ এখানটা কিন্তু বন্ধ করা রয়েছে আর তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে সব থেকে বড় শিবের মূর্তি হচ্ছে বনগাঁর, এত বড় ভাবা যায়। এটা কিন্তু আলাদা করে ডেডিকেটেড ভিডিও পরে আসবে, বনগাঁয় আসবো আবার অবশ্যই ট্যুর ভিডিও করতে, তখন কিন্তু আমরা প্রপারভাবে কিন্তু দেখো। এখন এখান থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে ঢুকছি না। ঠিক আছে, আর এখানে কিন্তু বারোর পল্লীর পুজো, বারোর পল্লীর পুজোর পাশেই কিন্তু থাকবে কিন্তু বড় শিব ঠাকুরের মূর্তি। তোমরা কিন্তু আসে দেখে যাবে কত বড়। দেখো বারোর পল্লীর পুজো, এখানে বারোর পল্লী লেখাই রয়েছে, আর সামনেই কিন্তু বারোর পল্লীর পুজোটা হচ্ছে। তো এইটা ক্রস করে কিন্তু আমরা সোজা চলে যাবো কিন্তু রামনগর রোডের দিকে। যেতে যেতে রাস্তার ওপরে এখানে একটা আবার দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, এইটা আবার। তো এখানে কিন্তু দেখতে পারো বারোর পল্লীটাকে ক্রস করে রামনগর রোডের দিকে যদি তোমরা যাও, তো রাস্তার ওপরে দেখতে পারবে একটা পুজো মণ্ডপ। আমি তো বললাম এটা বাড়ি মনে হয়, বাড়ির মতোই লাগছে, ওই তো পুজো মণ্ডপ। ব্যানারটা ছিল ছিঁড়ে গেছে, তো এইটা কি পুজো মণ্ডপ জানি না, তোমরা জানলে জানাতে পারো। তো তোমরা আসলে কিন্তু এই মেন রোড থেকে আসতে গেলে কিন্তু এই পুজো মণ্ডপটাও কিন্তু পড়বে। তো এটা দেখে নিও, তারপরে কিন্তু আবার তোমাদের হাঁটতে হবে কিন্তু রামনগর রোডের দিকে। এইটুকুনো বলে রাখি, রাস্তাগুলো কিন্তু খুব লং আছে। এবার দেখো এখন যদি টোটো ফোটো করে দেখিও, পুজোর সময় আমার মনে হয় না টোটো অটো চলবে, তখন বন্ধই থাকবে। এদিক ওদিকে হয়তো ছোটোখাটো চলবে, লম্বা মানে রিজার্ভ হয়ে চলবে কিনা আমি জানি না, চলতে পারে।
কিন্তু হেঁটে পুজো দেখার মজাই আলাদা। আপাতত তো আমি হেঁটে দেখছি, আমি জানি না কতটা কি হেঁটে হেঁটে পারছি। শরীর তো আমার কোনো অসুবিধা নেই, আমি তো এগুলো অভ্যাস আছে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। কিন্তু রোডগুলো মনে রাখবে, যদি তোমরা ব্রেক জার্নি করে দেখতে চাও তাহলে সেটা তোমরা কিন্তু দেখতেই পারো। কিন্তু ওই যে মোড়টা এলাম, ওই মোড়টা থেকে মিনিমাম ভালো করে যদি ধরি 10 মিনিটের হাঁটা পথ, 10 মিনিটের হাঁটা পথে মোটামুটি কিন্তু চলে এলাম কিন্তু রামনগর রোড। তিনটে রাস্তা গেছে, এখানে দেখতে পাচ্ছি ডান দিকে গেছে, বাঁ দিকে গেছে, আর এখানে কিন্তু সোজা গেছে। তো এই সোজা যে রাস্তাটা, এখানে লাইটের গেট দেখতে পাচ্ছ, এখানে বিখ্যাত পুজো গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এইখানটা কিন্তু বিখ্যাত হয়। রাস্তাটা থেকে আসার পরে পুরো একদম রাস্তাটা ক্রস করে একদম সোজা ঢুকে যাবে। তো এখান থেকে কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। এখানে লাইটের গেটও কিন্তু এখানে মোটামুটি তৈরি করে দিয়েছে। এটা কিন্তু মাত্র 20 থেকে 30 সেকেন্ড হাঁটা পথ, 20 থেকে 30 সেকেন্ড হাঁটা পথেই কিন্তু চলে এসেছি। ওরে বাবা, অসাধারণ ব্যাপার। চলে এসেছি কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যেটা হচ্ছে গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের কাছে। গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের দেখতে পাচ্ছ এই বছরের থিম হচ্ছে সমারোহে পরমতর। এটা হচ্ছে পুজো মণ্ডপের থিম। ৭৬তম বর্ষ পূর্ণ, মানে কতটা পুরনো পুজো দেখতে পাচ্ছ। এরকম করে ঢুকছি, দেখো এইভাবে ঢুকে এইভাবে যাওয়া হচ্ছে আমি এইভাবে করে ঢুকছি। ওরে বাবা, ওরে বাবা, দেখো অসাধারণ। এটা কি 2-3 মাস হবে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে? 4 মাস। সুন্দর লাগছে, এই যে পোর্শনগুলো দেখো অসাধারণ, দারুণ। আর কিন্তু ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি না, ওই জায়গাটা পজ রাখলাম, ওই জায়গাটা তোমরা আসলে চমকটা দেবে। আমি তো এখানেই দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু। ঠিক আছে, আর এই যে এই গভীর রাস্তা থেকে এসেছি, তোমরা এখান থেকে আসবে না, সব রাস্তা করে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু তোমরা আসতে পারো। অসাধারণ। এখানে কিন্তু হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া, যেটা কিন্তু আমাদের ইয়েতে হয়েছিল, কল্যাণীতে হয়েছিল। সেইটারই কিন্তু আদলে কিন্তু অন্যরকম আদল, রংটা চেঞ্জ ছিল। কল্যাণীর রং আলাদা ছিল, এখানকার রং হলদে রং দিয়ে কিন্তু সোনালি রং দিয়ে কিন্তু গ্র্যান্ড লিসবোয়া তৈরি হয়েছিল। আর এই বছরের চমক কিন্তু এই পুজো মণ্ডপ, যেটা থিম তোমায় বলে দিয়েছি তোমাদের। এই চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। কিন্তু একজন কাকা ছিলেন, উনি বললো এই যে কালো পর্দার মতো টাঙানো হচ্ছে, সব কালোর ওপরে করে এই ক্লাবের ওপরে কিন্তু পুতুল টুতুল আছে, সেই পুতুল টুতুল দিয়ে ওগুলোকে পুরো সাজানো হবে। আর তো মোটামুটি কিন্তু আমরা দেখে নিলাম গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। এবার এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছি, আবার মেন রোডের দিকে যাবো। এদিকে অনেক পুজো হতে পারে, আমি যাবো না, থাকুক না থাকুক আমি যাবো না, কেন আমাকে আবার বাড়ির দিকে ফিরতে হবে। তো আপাতত এই পুজো মণ্ডপ দেখে কিন্তু আমরা কিন্তু আবার চলে যাচ্ছি রামনগর রোডের দিকে। আচ্ছা, আমরা কিন্তু এই রাস্তা থেকে এসেছিলাম, এই রাস্তাটা থেকে এসে কিন্তু এই যে রামনগর রোড, যশোর রোডের কাছে এসেছি। কিন্তু এখান থেকে এসে কিন্তু আমরা সোজা গেছিলাম, সোজা গিয়ে কিন্তু গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখলাম। এবার আবার কিন্তু ওই মেন রোডের উপর এসে গেছি। দুটো রাস্তা, একটা দেখো বাদিক আর ডান দিক রয়েছে, সামনে কিন্তু গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। আর এবার কিন্তু আমরা কিন্তু ডান দিকে যাব, অভিযান সংঘের পুজো। মাথায় রাখবে, অভিযান সংঘের পুজো কিন্তু তোমাদের বলতে হবে। বনগাঁ বাস স্ট্যান্ড, এম বাজার, এই তিনটে লোকেশন মাথায় রাখবে। তিনটের মধ্যে যে কোনো একটা বললেই যে কেউ বলে দেয়। বনগাঁ বাস স্ট্যান্ড, তার পাশে এম বাজার, তার পাশে অভিযান সংঘের পুজো। ঠিক আছে, এই রাস্তাটা থেকে কিন্তু সামান্য আমরা কিন্তু এগিয়ে এলাম। এই হচ্ছে বনগাঁ বাস স্ট্যান্ড, ঠিক আছে, বনগাঁ বাস স্ট্যান্ড এটা। তো এটাকে ক্রস করব, সামান্য একটু গেলে এম বাজার দেখতে পাচ্ছ সামনে। তো এম বাজারের পাশেই কিন্তু রয়েছে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, সেটা হচ্ছে অভিযান সংঘের পুজো। চলো অভিযান সংঘের পুজোর কাছে যাওয়া যাক। এবার একটু আমরা এই দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার আমরা কিন্তু ভেতর দিয়ে রাস্তাতেই যাই। এটা সবসময় এই রাস্তাটা নাকি এরকমই করে। ঠিক আছে, তো এই হচ্ছে ভেতরের রাস্তা। এখান থেকে মনে হচ্ছে সিঁড়ি টিড়ি কিছু করা হবে, করে টোরে কিন্তু এইদিকে মনে হচ্ছে পুজো মণ্ডপ করা হবে। এই যে ওইখানটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে, দেখো কত কিছু এখন রাখা রয়েছে, সব কিন্তু তৈরি করা হবে। বুঝতে পারছো, এখানে রাস্তা করে সিঁড়ি টিড়ি করেছে মানে। এই দেখো পুজো মণ্ডপের ভেতরে কিন্তু সব করা হচ্ছে। আর এই যে সিঁড়ি মতো করা হচ্ছে, এই দিক দিয়ে উঠে মনে হচ্ছে পুজো মণ্ডপের মধ্যে মানে প্রবেশ করতে হবে, বা ওই দিক দিয়ে উঠে হয়তো এই নিচের দিকে নেমে হয়তো পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে করেছে। আপাতত এই রাস্তাটা থেকে দেখি যদি যাওয়া যায়। এইগুলো তো আর যাওয়া থাকবে না, করা হবে। দেখো ভেতরটা এই পার থেকে জাস্ট ওনারা কাজ করছে, এই দিক দিয়ে দেখাই তোমাদেরকে। অসাধারণ, দারুণ দারুণ, অসাধারণ কিন্তু ভেতরের কারুকার্য। আর তোমরা আবার এই রাস্তা পেবো না, আবার এই দিক দিয়ে ঢুকবে। আবার কী করবে, ওই রাস্তা থাকবে, ওই দিক দিয়ে এসে তোমরা পুজো মণ্ডপ দেখবে, এখানে ঠাকুর থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ, ওরে বাবা, এই তো সেই ফুচকার যে শালপাতা যে ফুচকা দেয়, সেইটা চামচ দেখো, কাঠের চামচ ফামচ, আইসক্রিম ফাইসক্রিম খাচ্ছি, সেগুলো দিয়ে করেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখন পুরোটা তৈরি হবে, অসাধারণ লাগে। বাইরেটাও কিন্তু সুন্দর করে তৈরি করা হচ্ছে, কিন্তু কত নিখুঁত কাজগুলো দেখতে পাচ্ছ এখানটা। এখানে সামান্য একটুকুনো দেখলেই বোঝা যায় কত সুন্দর করে কিন্তু জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে। তো মোটামুটি কিন্তু অভিযান সংঘের পুজো মণ্ডপটা তোমাদের ভেতর থেকে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। পুরোটা যখন তৈরি হবে
অসাধারণ অসাধারণ লাগে। এই রোড থেকে কিন্তু সোজা এলাম, এবার কিন্তু আমরা সোজা যাব বাটার মোড়ের দিকে। তো বাটার মোড় থেকে কী দেখছি না দেখছি পরপর দেখাচ্ছি। এখান থেকে সোজা গেলে বাটার মোড় বলে বলে কিন্তু সামনের দিকে এগোবে। অভিযান সঙ্গের পুজো দেখে কিন্তু 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই, 5 মিনিটের কাছাকাছি হাঁটা পথেই চলে এলাম বাটার মোড়। বাটার মোড়টাও ক্রস করে তোমাদের কিন্তু সোজা যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ সব তৈরি হচ্ছে, দেখো মাইক ফাইক সব উপরে তুলছে, সব তৈরি করা হবে। বাটার মোড় ক্রস করে কিন্তু আমরা উঠে গেছি কিন্তু ব্রিজের ওপরে। তো এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে এবং যেতে যেতেই কিন্তু চমক রয়েছে, সেই চমক তোমাদের দেখাবো। চলো, এই হচ্ছে আমরা চলে এসেছি ব্রিজের ওপরে। এই ব্রিজটা কী এমন আছে, কী এমন ব্রিজ আছে এটা? ব্রিজটা এমন কিছু দেখানোর কিছু নেই, কিন্তু ব্রিজের মধ্যে চমক আছে। কিন্তু এই যে নদীটা রয়েছে, সে অন্ধকারে এটা নদী তোমরা ভাববে না কি ভাববে, এটা দেখা যাচ্ছে না আমার ইয়েতে, মানে আমার ক্যামেরাতে, কিন্তু এইটা রয়েছে ইচ্ছামতি নদীতে। ভিউটা কিন্তু খুব সুন্দর, যদি সকাল দুপুরে আসো ভালো লাগবে। এখন অন্ধকারে কালো কালো লাগছে, কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে ইচ্ছামতি নদী, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজের মধ্যে। তো এখান থেকে ঠাকুর দেখতে দেখতে দেখাতে আমরা কিন্তু ওই ব্রিজের সামনেটায় কিন্তু আমরা পৌঁছাবো। কিন্তু ওই জায়গাটা থেকে কিন্তু আমরা যাব, যার আগে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখাতে কিন্তু আমরা ওই জায়গাটায় গিয়ে পৌঁছবো। ওইখানেই সামনেই ব্রিজটা থেকে নামলেই এখানে দেখতে পাচ্ছ আছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব। হচ্ছে আয়রন গেটের কিন্তু পুজো মণ্ডপের ব্যানার দেওয়া রয়েছে। যেই ব্যানারটার অপোজিট সাইডেই দেখতে পাচ্ছ শিমুলতলা লেখা রয়েছে। শিমুলতলার পাশে ঘোষ ডেয়ারি সুইটস লেখা রয়েছে। তার পাশের রাস্তা থেকে সোজা গেলেই কিন্তু আয়রন গেটের পুজোটা কিন্তু পড়ে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই গলির ভেতর ঢুকে পড়েছি। ওই গলির ভেতর ঢুকে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে লাইটের গেটও থাকবে, লাইটিং থাকলে তোমরা বুঝেও যাবে। এছাড়া আয়রন গেট বললেই যে কেউ বলে দেবে, কোনো ব্যাপার না। একদম হচ্ছে আমাদের আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে দেখতে পাচ্ছ আয়রন গেট স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে। তো একদম শিমুলতলা যেটা লেখা রয়েছে হলুদ কালারের, ওর গলির ভেতর ঢুকে যাবে। এই হচ্ছে আয়রন গেটের পুজো মণ্ডপ। এবছরের থিম হচ্ছে কর্ণাটকের বিধানসভা, এরকম সামথিং শুনেছিলাম, তো ওটাই সম্ভবত হবে। অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ, লাইটগুলো দিয়েছে বলে আমার ক্যামেরা যেহেতু অতটা ভালো না, যার জন্য সুবিধা হচ্ছে কি সমস্ত পুজো মণ্ডপ দেখাতে সুবিধা হচ্ছে। চতুর্থী পঞ্চমী দিকে এসো, আমি এইটুকুন অনুরোধ করবো, যেহেতু কাউকে পাচ্ছি না, কারো কাছ থেকে জানতে পারছি না। বিভিন্ন জিনিসগুলো ছোট ছোট অংশ যেগুলো টাঙানো হবে সেগুলো কিন্তু তোলা হচ্ছে। খুবই সুন্দর। ভেতরটার গেলাম না, একে অন্ধকার অবস্থা দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের দেখালাম যে কর্ণাটকের বিধানসভা তৈরি হচ্ছে, খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ মানুষদের এখান থেকে হ্যাটস অফ, কি কাজ করে চলছে দিন রাত, সত্যি কিন্তু মানতে হবে। এই মানুষদের কিন্তু পুজোর পরে আর দেখতে পাওয়া যায় না। তারা চলে যায় কিছু উপার্জন করে বাড়ি, কিন্তু রেখে যায় কিন্তু তাদের কীর্তি, যেগুলো প্রতিটা মানুষ এই কটা দিন দেখে। চলো এবার পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। তো মোটামুটি কিন্তু আমরা ওই যে ব্রিজ বাটার মোড় থেকে সোজা এলাম, সোজা এসে শিমুলতলার গলির ভেতর থেকে কিন্তু আমরা দেখে নিলাম কিন্তু আয়রন গেটের পুজো মণ্ডপ। দেখে কিন্তু আবার বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে ওই আবার পিছনে যাবে না, সামনে একটু এগোবে। সামনে একটু এগোলেই, সামান্য এক পা এগোলেই কিন্তু এই লাইটের গেট থাকবে। লাইটের গেট থেকে কিন্তু দেখতে হবে এইদিকে একটা রাস্তা ঢুকে গেছে, ঠিক আছে? এই রাস্তাটা গেছে কিন্তু বাগদা রোডটা মনে রাখবে। জাস্ট ওইটা দেখে রাস্তাটা ওপার করে বাগদা রোড বলে কিন্তু সামান্য একটুকুনো কিন্তু এগিয়ে যাবে। আচ্ছা, ওই যে গলিটার ভেতরে কিন্তু আমরা ঢুকে গেলাম। এই গলিটার ভেতর থেকে কিন্তু আমরা যাচ্ছি বাগদা রোডের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু আরেকটা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ একটা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এখানটা, ছোটোর ওপরে, ভালোই, খারাপ না। এই হচ্ছে পুজো মণ্ডপটা। ওইখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের মতো করে কিন্তু ডিজাইন করেছে, মানে রাস্তায় যেতেই কিন্তু তোমাদের কিন্তু এই পুজো মণ্ডপটা পড়বে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ করা আছে, ঠিক আছে? এই দেখো প্লাইয়ের কাজ করা আছে, খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ। কি তৈরি হচ্ছে এটা বুঝতে পারছি না, মন্দির নাকি এটা? বুদ্ধ মন্দির নাকি? এরকমই তো লাগছে, না কিসের ওপর চড়ছে? যাই হোক, দাদারা কাজ করছেন, ওনারা বলতে পারলো না। 15 পল্লী বলছে, তো মন্দির টাইপের কিছু একটা বুঝতে পারছি না, এরকমই কিছু একটা হচ্ছে। তো তোমরা কিন্তু এই বাগদার রোড এইদিকে আসলে কিন্তু সামনে ঘড়িমোড় রয়েছে, তার আগে কিন্তু এটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা আসলে কিন্তু বুঝতে পারবে এটা কি তৈরি হচ্ছে, ঠিক আছে? আপাতত 15 পল্লী কিন্তু বলে রাখলাম পুজো মণ্ডপ। এবার এই রাস্তাটা থেকে আমরা এসেছিলাম 15 পল্লীকে ক্রস করে, যে ভিভো রয়েছে, ভিভোর স্টোর, তার উল্টো দিকেই কিন্তু রয়েছে আমাদের এই তোমার 15 পল্লীর পুজো যেটা বললো সেইটা। কত বছর পূর্ণ সেটা তো জানতেই পারলাম না, থিম তো দূরের কথা। ঘড়ির মোড় 15 পল্লী দেখলাম, এখান থেকে কিন্তু সোজা চলে এলাম ঘড়ির মোড়ের দিকে। খুব সুন্দর ফিল, মানে কলকাতায় এসে গেছে, কলকাতার লেক টাউন মনে হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে লেক টাউন আর হচ্ছে উল্টো ডাঙ্গার হচ্ছে কবিরাজ বাগানের যে ঘড়ি মোড়, ওখানে কিন্তু লাগে। আর এখানে এই ঘড়ির এই পোর্শনটা দেখলে মনে হয় যেন বিদেশে চলে এসেছে, ঠিক আছে? তো চলো এখান থেকে আমরা সোজা যাচ্ছি। দেখো এই ঘড়ির মোড়টাকে ক্রস করে একেবারে সোজা চলে যাব
এগিয়ে চলো পুজো মণ্ডপের দিকে, মানে এইচপি পেট্রোল পাম্প বা লরি স্ট্যান্ড এটা বলে কিন্তু এগিয়ে যাবে, সোজা কিন্তু তোমাদের কিন্তু এগোতে হবে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ঘড়ি মোড় থেকে যখন তোমরা ওই এইচপি ইয়ের দিকে যাবে, এইচপি পেট্রোল পাম্প বা লরি স্ট্যান্ডের দিকে যাবে, এগিয়ে চলো পুজো মণ্ডপ, তার আগে এখানে একটা বাস স্ট্যান্ড দেখবে, তারই উল্টো দিকে কিন্তু একটা ছোট্ট পুজো মণ্ডপ হচ্ছে, ওটা কী হচ্ছে তোমরা অবশ্যই দেখো, তারপরে কিন্তু এগিয়ে চলোর দিকে যেও, ঠিক আছে? মোটামুটি কিন্তু আমরা 5 মিনিট মতো হাঁটা পথেই কিন্তু চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপের কাছে। সেটা হচ্ছে এই যে দেখতে হচ্ছে এইচপি যে পেট্রোল পাম্প রয়েছে, বা এখানে দেখতে হচ্ছে লরি টরিগুলো রাখা রয়েছে। তো ভাবে এখানে আবার কোথায় ঢুকছে, এখানে আবার কী আছে? এখানে পুজো মণ্ডপ, ওই যে এগিয়ে চলোর পুজো মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে ওখানটা, দেখো মনে হচ্ছে না বাড়ি, কিন্তু বাড়ি না, কিন্তু পুজো মণ্ডপ। সে কিন্তু চলে এসেছি অন্ধকারের মধ্যে, জায়গাটাগুলো অন্ধকার আছে, সকালে দুপুরে একটু ভালো লাগবে, লাইটিং ফাইটিং হবে পরে। তো এই হচ্ছে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, বৃন্দাবনের প্রেম মন্দিরের মতোই লাগছে। এই হচ্ছে পুজো মণ্ডপ, অসাধারণ কিন্তু। সামনের দিক থেকে তোমাদেরকে দেখাই, কাজটা দেখো। আচ্ছা, এই দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে চলে এসেছি। এই দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে পুজো মণ্ডপটা, খুব সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে। বাইরে চামচ টামুচ দেখলাম, দেখো কি সুন্দর কিন্তু তৈরি হচ্ছে। বৃন্দাবনের প্রেম মন্দির এবছরের থিম, দেখো সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ এখানেও দেখলাম, খুব সুন্দর। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম ওই অভিযান সঙ্গে শালপাতার পুচকার খায় যে শালপাতা, সেই বাটিতে সুন্দর করে সাজানো ছিল। আর এই পুজো মণ্ডপটাও সেরকম কিন্তু খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে, দুর্দান্ত লাগছে। এই দেখো কিছু কিছুর আবার চামচের মাথা ভেঙে 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 ফুলের মতো করে তৈরি করে খুব সুন্দর করে তৈরি করেছে। আচ্ছা, এগিয়ে চলার পুজো দেখে এই যে এইচপি পেট্রোল পাম্প, লরি স্ট্যান্ড, এই সামনের দিকে আর যাচ্ছি না, এখান থেকে আবার কিন্তু ব্যাক করছি। তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে সোজা চলে যেতে হবে ঘড়ি মোড়ের দিকে। আচ্ছা, মোটামুটি কিন্তু আমরা ওই রাস্তাতেই এসেছিলাম, বাটার মোড় থেকে সোজা এসে কিন্তু এই ঘড়ি মোড় থেকে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম এগিয়ে চলো পুজো মণ্ডপ দেখতে। তো এবারে কিন্তু আমরা আবার কিন্তু এই ঘড়ি মোড়ের কাছে এলাম। এবার কিন্তু আমরা ওই রাস্তা থেকে এসেছিলাম, ওইদিকে আর ফেরত যাব না। যদি তোমরা এই রাস্তা থেকে আবার এগিয়ে চলো থেকে আসো, তাহলে এই যে মিঠাইয়ের উল্টো দিকে এই দেখো রাস্তাটা চলে গেছে, এইখানের দিকে কিন্তু আমরা যাব হসপিটাল মোড়ের দিকে, হসপিটাল কালীবাড়ি, হসপিটাল মোড়, হসপিটাল কালীবাড়ি, এই রাস্তাটা বলবে তাহলে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু সামনে আছে বনগাঁ পৌরসভা। এই লোকেশানগুলো মনে রাখবে, যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে। আমাদের একটা ছোট্ট ম্যাজিক দেখাই, এই যে রাস্তাটা ঘড়ি মোড় থেকে আমরা হসপিটাল মোড় বললে এগোচ্ছি, এই যে ব্রিজটা এলাম, এবার দেখতে পাবে যে আমরা সেই কিন্তু দেখো ইচ্ছামতি নদীর দিকে আছি, আর এই হচ্ছে ব্রিজটা। তো আবার ব্রিজ কোথা থেকে এলো? এটা কি সেই ব্রিজ যে ব্রিজের থেকে আমরা যাচ্ছিলাম? সেই রাস্তা তো ওই দিকে ছিল। এইটা কোন ব্রিজ? এইটা হচ্ছে ওই যে রাস্তাটা যেখানে ব্রিজ থেকে তোমাদের দেখিয়েছিলাম, ওই দেখো আমরা কিন্তু ওই ব্রিজে ছিলাম। ওই ব্রিজ থেকে আমরা এখানে চলে এসেছি। এই ব্রিজটা পুরো একই রকমই লাগছে না? তো আমরা কিন্তু ওই পারটায় ছিলাম, ওই পার থেকে তোমাদের এই পারটা দেখাচ্ছিলাম। এই রোডটা পুরো ক্রস করে সমস্ত ঠাকুর যা দেখিয়ে আমরা কিন্তু এই রোডটার ওপরে এলাম। আচ্ছা, এই ব্রিজটাকে কিন্তু ক্রস করে দিলাম। ব্রিজটা ক্রস করে পড়ছে কিন্তু বনগাঁ থানা, সেটাকেও ক্রস করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী পুজো পড়বে কিন্তু জাগ্রত সংঘের পুজো। আচ্ছা, এই যে ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু সোজা চলে এলাম। সোজা আসার পরে কিন্তু রাস্তা গুলিয়ে ফেলবে, আমিও গুলিয়ে ফেলেছিলাম। এতগুলো মোড়, এদিকে ওইদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে ওইদিকে। এবার কি করবে দেখো, ওই দিক দিয়ে যখন সোজা আসবে সামনে কিন্তু ক্রিসমাস ট্রির মতো পারবে, তো এখান থেকে কিন্তু পুরো সোজাই হাঁটবে। আচ্ছা, ওই রাস্তাটা থেকে সোজা এলাম, সোজা আসার পরে কিন্তু পড়বে পুল সাইড ইন পড়ছে, তার পাশে দেখতে হচ্ছে বনগাঁ পৌরসভা। এই বনগাঁ পৌরসভা পড়ছে, এটাকে ক্রস করবে। এখান থেকে সামান্য একটুকুনো ক্রস করবে। এই যে সামনে হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপ হচ্ছে জাগ্রত সংঘের পুজো, এখানে ঢোকার রাস্তা আছে। কিন্তু এখানে কি সুন্দর লাগছে এই জায়গাটায়, কিছু একটা দারুণ একটা ব্যাপার করছে। ওপরটায় নৌকার মতো কিছু একটা দেখছে, ওপরটা খুব সুন্দর করছে কিন্তু এই জায়গাটা। জাস্ট যখন আসবো, মানে আমি আসবো কিনা কোনো গ্যারেন্টি নেই, তোমরা আসলে ভালো দেখতে পারবে। তো বাইরের পোর্শনটাই দেখালাম, বলছে সাইড দিয়ে নাকি যাওয়া যাবে, দেখি কোথা দিয়ে সাইড দিয়ে কিছু ঢোকা যায় নাকি। তো এই পাশ থেকে হয়তো জানি না কোন দিক দিয়ে গেট হবে, তোমরা আসলে বুঝতে পারবে। তো এই পাশ থেকে একটু কোনো ঢুকছি, এইদিকে আছে। এই যে পাশ থেকে যে রাস্তাটা এখান দিয়ে ঢুকলাম, ঢুকে কিন্তু এই যে জায়গাটা কিন্তু ভেতরটায় আমরা ঢুকছি। এই জায়গাটা থেকে জানি না এখান থেকে ঢোকাবে নাকি, এটা পিছনের সাইড থেকে দেখছি। রাস্তা কিন্তু গেট কিন্তু অন্য জায়গা থেকে হবে, এটা জাস্ট তোমাদের এখান থেকে তোমাদের পিছন সাইড থেকে দেখাচ্ছি। এবছরের এনাদের ভাবনা হচ্ছে দে মাঝি পাল তুলে দে। আর এখানের যে মঞ্চটা আমরা দেখতে পাচ্ছি হয়তো সম্ভবত গীতাঞ্জলি মঞ্চ, কিন্তু তোমরা জাগ্রত সংঘ মাথায় রাখলেই কিন্তু অসুবিধা হবে না। একেবারে বনগাঁ পৌরসভার পাশেই কিন্তু এই পুজো মণ্ডপ। এই হচ্ছে জাগ্রত সংঘের পুজো। জাগ্রত সংঘের পুজোটা তোমাদের সাইড থেকে দেখিয়ে দিলাম, দেখিয়ে কিন্তু আবার তোমরা এই রাস্তা ধরে কিন্তু সোজা এই রাস্তা ধরে কিন্তু আবার
সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে বলবে হসপিটাল মোড় বা হসপিটাল কালীবাড়ি বলে এগোতে থাকবে। ওইখানে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ রয়েছে। যদি আচ্ছা দেখতে দেখতে কিন্তু মোটামুটি পক্ষে 10 মিনিটের কাছাকাছি হাঁটা পথ। 10 মিনিটে মোটামুটি ঘড়ি মোড় থেকে আমরা চলে এলাম। আমার হাঁটা 10 মিনিট, তোমাদের কতক্ষণ লাগবে জানি না। 10 মিনিট হাঁটা পথে ঘড়ি মোড় থেকে চলে এলাম কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো এই যে রয়েছে, মনে হচ্ছে সম্ভবত এটাই হবে। আর এখানে হচ্ছে যে হসপিটাল যেটা রয়েছে দেখতে হচ্ছে হসপিটাল মোড়, তারই উল্টো দিকে কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। আচ্ছা এই হচ্ছে মোটামুটি পুজো মণ্ডপের ভেতরে ঢুকে গেছি। আর এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। দেখো অন্ধকারের মধ্যে খুব একটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, সকাল দুপুর হলে বেশি ভালো ছিল। খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছিল। আর এই বছরের থিম হচ্ছে কোমল গান্ধা। আর ভেতরে কিন্তু কাজ চলছে, যেটা তোমরা আসলে কিন্তু দেখতে পারবে। এরকম একটা মঞ্চ মতো করে খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে, সব কাজ ফাজ চলছে, মেলা টেলা হয় মানে সম্ভবত ওখানে আরও কাজ ফাজ চলছে ওইগুলো। আর এইখানটায় পুজো মণ্ডপটা কিন্তু সাজানো হবে। সে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো দেখে কিন্তু আমি এখন মেন রোডের উপর দাঁড়িয়ে আছি, মানে যেইখানটায় পুজোটা দেখেছি তার পাশে। তো একজন এখানে দাদা বললো যে এখান থেকে কিন্তু স্টেশনে কিন্তু অনেকটা রাস্তা, ওই জন্য এখান থেকে টোটো ধরে যেতে হবে, কারণ আমাদের তো আবার ফিরতে হবে, কতটা রাস্তা আবার হেঁটে যাবে নাকি, ওই জন্য এখান থেকেই কিন্তু আমি টোটো ধরে নিচ্ছি। এখান থেকে কোনো রানিং টোটো আসবে, সেটা হয়তো কত টাকা ভাড়া পড়ছে। স্টেশনে যাচ্ছি, স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের ওখানে গিয়ে একটা পুজো মণ্ডপ আছে, ওটা দেখিয়ে তো ভিডিওটা ইন করবো। তো চলো আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে একদম শেষ মাথা থেকে বেরিয়ে পুরো সমস্ত পুজো মণ্ডপ দেখে কিন্তু আবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এলাম। এবার দেখো 3 নম্বর প্ল্যাটফর্মের ওপারে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ। তো এই ফ্লাইওভার থেকে যাবো, ওভার ব্রিজ থেকে গিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে নেবে ওই পুজো মণ্ডপটা দেখে এসে তারপরে ভিডিওটা এন্ড করবো। ওভার ব্রিজ থেকে কিন্তু উঠে গেছে, এখন আমরা এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে নামছি, এই শেষ পুজো মণ্ডপ দেখবো। একজন দাদা বললেন ঢাকাপাড়ার পুজো, তো এই 3 নম্বর প্ল্যাটফর্মের এই পার্টটায় আসলে এই একটা পুজো মণ্ডপ পাবে, ঢাকাপাড়ার পুজো বলছেন। তো এই পুজো মণ্ডপটা কিন্তু তোমরা দেখবে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে যে কটা পুজো মণ্ডপ মোটামুটি দেখালাম, তারপরে যাওয়ার আগে 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে এই পুজো মণ্ডপটা কিন্তু অবশ্যই দেখবে। যে আচ্ছা তো মোটামুটি কিন্তু আমার সমস্ত পুজো মণ্ডপ দেখা শেষ হয়ে গেল। তো শেষমেশ আমি পারলাম, আমি তো ভাবতেই পারিনি, যেরকম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম আজকে পুজো মণ্ডপ কোনো দেখানো হবে না, পুরোপুরি পারবো না, যে কটা টার্গেট নিয়ে এসেছিলাম সে কটা পারবো না, বাট আমি পেরে গেছি। বনগাঁয় আসলাম, পুজো মণ্ডপগুলো দেখালাম, অসাধারণ লাগলো। এগুলো যখন পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে দারুণ লাগবে। আসো একবার বনগাঁয় এসে ঘুরে যাও, কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসো। যারা দূরে থাকো তারা অবশ্যই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আসা। যারা বনগাঁ রুটের কাছাকাছি থাকো তারা তোমাদের সময় মতো এসে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখে যাও। আর কিছু তথ্য দিই তোমাদেরকে, যে তোমরা যদি বনগাঁ চত্বরে আসো, টোটোওয়ালা দাদা বললো চতুর্থী পঞ্চমী অবধি নাকি সাধারণত 4টে-5টে অবধি টোটো ফোটো চলবে, মানে প্রতাপগড় থেকে যে টোটো ধরে তোমার স্টেশনে আমি যে 15 টাকা চলে এলাম, হয়তো ওটা বেশি পড়বে, বা টোটো কিন্তু বন্ধ হয়ে যাবে। যেমন কলকাতা এরিয়া অটো ফটো বন্ধ হয়ে যায়, এখানেও সেরকম কিন্তু টোটো বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা আসবে কীভাবে? তখন কিন্তু বলছে হেঁটে হেঁটে নাকি এদিক ওদিক করে মানুষ গল্প করতে করতে নাকি চলে আসে। তাই জন্যই যারা দূর থেকে আসো তাড়াতাড়ি পুজো মণ্ডপগুলো দেখে যতটা পরিমাণে কেটে কেটে টোটো ফোটো ধরে যাওয়া করে স্টেশনে আসার চেষ্টা করবে। প্রপার কিন্তু প্রতাপগড় থেকে টোটো পাওয়া যায়, কিন্তু পুজোর সময় টোটো পাওয়া কিন্তু মুশকিল আছে, এই জন্য একটুকুনো দেখে নিও। যেভাবে হোক বনগাঁ স্টেশনের চত্বরটা তোমরা আসার চেষ্টা করবে। আর এইটুকুনো বলে দিল যে যত দেরি হবে টোটো পাওয়া মুশকিল, আবার ভোরবেলা থেকে নাকি টোটো পাওয়া যায়, অষ্টমী নবমী, সপ্তমী অষ্টমী নবমী এই সময়গুলোতে, রাত্রিবেলার কথা বলছি। ওই জন্য মানুষ নাকি খুব একটু ভোগে, তাই জন্যই চেষ্টা করবে চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর মধ্যেই বনগাঁতে এসে সব কমপ্লিট করে দাও। সপ্তমী অষ্টমী নবমীর আশা থেকো না, তাহলে কিন্তু রাত্রিবেলায় কিন্তু স্টেশন অবধি যদি না পাও তখন কিন্তু আবার তোমাদের কষ্ট লাগবে যে এত দূর এসে সারাদিন স্টেশনে বসে আছে। আবার ভাগ্যের জোরে পেয়েও যেতে পারো, বেশি টাকা দিয়ে রিজার্ভ করেও কিন্তু আসতেও পারো, সেটা বলে দিলাম। সেরকম ভেবে চিন্তে তোমরা এসো। এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকপ্রদ আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। প্রথম বছর বনগাঁ চত্বরে এলাম, পুজো মণ্ডপগুলো প্রিপারেশন দেখালাম, খুবই ভালো লাগলো, নিজেরও ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগালাম। যদি পারি পুজোর সময় আসবো, সম্ভবত আসতে পারবো না, কারণ আমার কলকাতা এরিয়ার পুজো মণ্ডপগুলো কভার করতে হবে, ওই জন্য সম্ভবত হয়তো আসতে পারবো না। তোমরা এসে পুজো মণ্ডপগুলো দেখে যাও, আশা করি রুট গাইডলাইন ভালো দিলাম, প্রচুর পরিমাণে শেয়ার করা গেছে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমকে নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।